পিঠা নাগেট সব ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি আসো। তো বিশাল আয়োজন। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা গুড়ের পায়েস না? এই, তোমাদের অফিসে আমি মালিক নামের একটা লোক আছে না? দূর, আমি মালিক, আব্দুল মালিক। ওই তো আব্দুল মালিক, ফেসবুকে হলো আমি মালিক। শোনো না, আমি আজকে ব্রেকফাস্টের ছবি ফেসবুকে আপলোড দেওয়ার পরে সে কমেন্ট দিয়েছে কি জানো? ওয়াও বেবি ওয়াও। এইটা কিছু হইলো বলো? আসলেও বয়সে বড় হলেও এখনো বেবির মতো রয়ে গেছে, আচরণ টাচরণ সবকিছু একদম বেবির মতো। বেবিরা যেরকম ক্ষুধা লাগলে ওয়াও ওয়াও করে ওঠে না, তোমার যে খাবারের ছবি দেখে ওর খিদে পেয়ে গেছে এবং সে ওয়াও ওয়াও করে উঠেছে এবং ওয়াও ওয়াও বলার মাঝখান দিয়ে বেবিটা বেরিয়ে গেছে। এসমা কে আসলো? আমি দেখি। তুমি বসো। কে আসতে পারে? কে আপনি? ভবের পাগল। ভবের পাগল মানে? সাদিয়ার ফেসবুক ফ্রেন্ড। তো ফেসবুক ফ্রেন্ড, আপনি এখানে কেন আসছেন? এই যে দেখেন, সাদিয়া ফেসবুকে খাবারের ছবি আপলোড করেছে। সকাল নাস্তা মজার খাবার, বন্ধুরা কি খাবে তাড়াতাড়ি চলে আয়, তাই চলে আসলাম। ডাইনিং রুমটা কোন দিকে? সরি, ডাইনিং রুমটা কোন দিকে? এদিকে। ও এখানে। আপনি কি? আমাকে চিনতে বললেন না? ভবের পাগল, তোমার ফেসবুক ফ্রেন্ড। তোমার সাথে অনেকবার চ্যাটিং হয়েছে। তোমার ছবিতে আমি কিন্তু সবচেয়ে বেশি লাইক দেই। হ্যাঁ মনে পড়েছে, কিন্তু আপনি হঠাৎ এখানে? সকালবেলা হোটেলে নাস্তা করতে যাচ্ছিলাম, দেখলাম একটা পিক আপলোড করেছো, সাথে স্ট্যাটাসও। অনেক মজার নাস্তা, বন্ধুরা কে কে খাবা তাড়াতাড়ি চলে আসো, তাই চলে আসলাম। হ্যাঁ আমি পিক আপলোড করেছিলাম, কিন্তু আপনি যে চলেই আসবেন সেটা তো বুঝিনি। সাদিয়া, তুমি কিন্তু পরপর করে কথা বলছো। ফেসবুকে কিন্তু তুমি এরকম না। মনে আছে পরশুদিন ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে একটা চুম্মার ছবি দিয়েছিলে, আমি কমেন্ট করেছিলাম, তুমি রিপ্লাই দিয়েছো, থ্যাংক ইউ ডিয়ার, বেস্ট কমেন্ট। হ্যাঁ বাবা, তুমি না খেয়ে যাচ্ছ কোথায়? এই তোমার বাবা নাকি? হাবি। ও হাজবেন্ড, মনে হয় অফিসে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য চলে গেল। শোনো, তুমি যে আমাকে খাওয়াচ্ছ তোমার কিন্তু লাভই হবে। কেন? এখন তোমার পিকে 1-200 লাইক পড়ে, আগামীকাল থেকে ডবল হয়ে যাবে, ডবল লাইক কমেন্ট সব ডবল। কেমনে? আমরা প্রায় 100 জন বন্ধু মিলে একটা ফেসবুক সমিতি করেছি, সমবায় সমিতির মতো। ওই যে ব্লাড ব্যাংক আছে না, রক্ত লাগলে রক্ত দেয়, এরকম আমরা সবাই মিলে যার লাইক লাগবে তাকে লাইক দিই, যার কমেন্ট লাগবে তাকে কমেন্ট দিই। আমার ফাইল দিয়ে মারছেন কেন? হাতের কাছে ফাইল পেয়েছি তাই ফাইল দিয়ে মারছি। রামদাও পেলে আমি আপনাকে রামদাও দিয়ে কোপাতাম। একদম একদম ল্যাঙ্গুয়েজ প্লিজ। এটা কিন্তু অফিস, আপনার বাপের কেনা জমি না, ঠিক আছে? মাস্তানি করতে হয়, বাইরে যা মাস্তানি করেন, যান। বাহ, আপনি আলতু ফালতু কাজ করে বেড়াবেন, আমি সেটার প্রতিবাদ করলে মাস্তানি হয়ে যায়। এই যে কি কি এটা, কি কি এটা? ওটা তো ফেসবুক। তো কি, আমি তো ইউজ করছি। হ্যাঁ ফেসবুক, ফেসবুক এটা কার প্রোফাইল? তো প্রিয়া আমার ফেসবুক ফ্রেন্ড। আপনার ফেসবুক ফ্রেন্ড, আমার কি, আমার সাথে তার সম্পর্ক কি? আপনি এত চিল্লাচ্ছেন কেন? আপনার সাথে সম্পর্ক আমি জানি, সে আপনার গার্লফ্রেন্ড। তো কি হয়েছে? আমার প্রিয়া ফেসবুকে একটা ছবি আপলোড করেছে, আর সেখানে আপনি কি ধরনের কমেন্টস করেছেন দেখেন। এটা কি কি কমেন্ট দিয়েছি বলেন, আপনি বলেন। কেন আপনি লেখেননি উফস হট লাগছে? উফস কি আর হট কি? আপনার যদি হট লেগে থাকে আপনি জান না বুড়িগঙ্গা থেকে গোসল করে আসেন, ফেসবুকে কেন এই অত্যাচার? আরে ভাই, আপনি তো অদ্ভুত মানুষ দেখতেছি। হট 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 একটা সিম্পল শব্দ, বুঝছেন? ফেসবুকের এটাকে চলিত ভাষা বলে, চলিত ভাষা হট। চলিত ভাষা মানে আপনি নিজে নিজে সংজ্ঞা দাঁড় করালে হবে। আরে হট শব্দটা শোনা মাত্র তো ক্যারিরি করে ওঠে। ইস, আপনি না মহা ভ্যাটেটেড মানুষ। এই হট শব্দটা নিয়ে এত হট হচ্ছেন কেন? আপনার গার্লফ্রেন্ডকে এই হট কমেন্টটা করেছি বিদায় আপনার গার্লফ্রেন্ড তো খুশি আছে, দেখুন না, খুশি হয়ে কেমন একটা সিম্বল দিয়েছে, একদম
স্মাইল। স্মাইল না? ও গো প্রিয়া, তোমার এই খুশি খুশি চেহারা কিভাবে বিষাদ করে দিতে হয় সেটা আমার জানা আছে। তার আগে আমি আপনাকে সাহায্য করবো। রাখেন মিয়া, এত ঢং দেখাবেন না। আপনার গার্লফ্রেন্ডের ওখানে অন্তত 100 কমেন্টস আছে, তার মধ্যে 13 নম্বরটা দেখেন না, কি লেখা? হাই সেক্সি, আমার সেক্সি ডল। হ্যাঁ, যান যান, 13 নম্বরকে আগে সাহায্য করে আসেন, তারপরে আমাকে কিছু বলতে আসবে। হ্যাঁ, সাইজ তো অবশ্যই করব। এই 13 নম্বরকে সাইজ করব 13 নম্বর সিরিয়ালে, কিন্তু আপনি কমেন্টস করেছেন 1 নম্বরে। আগে আপনি সাইন। ওয়াও বেবি ওয়াও, আমার রুমে এসো। স্যার আমি? ওয়াও বেবি ওয়াও কে? জি। তুমি আমার রুমে এসো। যান যান, তাড়াতাড়ি যান। বসো। সরি স্যার, সরি, আমি খুবই লজ্জিত। আসলে রাবিশদের নিয়ে অফিস করতে হয়তো মাথা ঠিক ছিল না, গরম হয়ে গিয়েছিল। আমার মতো আপনার আবার কি হয়েছে স্যার? রাবিশদের সঙ্গে অফিস করতে করতে তোমার মাথা গরম হয়ে গেছে না? ঠিক একই অবস্থা আমারও। রাবিশদের সঙ্গে অফিস করতে করতে আমার মাথা গরম হয়ে গেছে। স্যার, আপনার মাথা গরম হওয়ার কারণটা ঠিক বুঝতে পারলাম না, যদি একটু ক্লিয়ার করতেন। অভির সঙ্গে তোমার কি হয়েছিল বলো তো? ও, আর বলবেন না স্যার, এই যে অভি একটা স্টুপিড। একই অফিসে চাকরি করছি, প্রতিদিন দেখা হচ্ছে, আমি তার কলিগ। আমার গার্লফ্রেন্ডের সাথে কি ধরনের আচরণ করবে, কিভাবে তাকে সম্মান করবে, কিছুই জানে না। আজকে সকালে আমার গার্লফ্রেন্ড গোসল করে ভেজা চুলে একটা সেলফি তুলে আপলোড করেছে। ও মা, সেখানে সে এমন একটা বিচ্ছির কমেন্টস করেছে, বলেছে কি ওফ হট লাগছে। মেজাজটা কেমন লাগে? খুবই খারাপ লাগার কথা। এই জন্য তুমি তাকে ফাইল দিয়ে মারছিলে? জি, হাতের কাছে তেমন কিছু পেলাম না, কি করব, ফাইল দিয়ে মেরেছি। সরি স্যার। সরি হওয়ার কিছু নেই। সরি হচ্ছ কেন? ফাইল দিয়ে মেরেছো, ব্যথা তো খুব একটা পাওয়ার কথা না, তাই না? একদম না, একদম ব্যথা পাইনি স্যার। তাহলে একটা কাজ করো, বাঁশ নিয়ে আসো, মোটা দেখে, ব্যাম্বু। স্যার, আমি বলছিলাম কি, বাঁশ দিয়ে মারলে যদি মাথায় লেগে রক্ত বের হয়? অসুবিধা নেই, আমি অ্যাম্বুলেন্স কল করছি, যদি মাথা ফেটে যায় হাসপাতালে পাঠিয়ে দেবো। স্যার, আমি বলছিলাম কি, ব্রাদার্স কনস্ট্রাকশনের জন্য একটা অ্যাম্বুলেন্স। জি, নো নো নো, এসি না, নন এসি। থ্যাংকস। স্যার আমি বলছিলাম কি, থাক, আমি মাফ করে দিচ্ছি, আমি মাফ করে দিচ্ছি। তুমি অভিকে মাফ করলো, আমি তো তোমাকে মাফ করতে পারছি না। স্যার, যে অপরাধে অভি তোমার কাছ থেকে পার পেয়ে গেছে, সে অপরাধ করে তুমি আমার কাছ থেকে পার পাবে না। বাঁশ খাবে, বাঁশ। মোটা থেকে বাঁশ আনতে বলেছি তোমাকে, যাও। স্যার, আমি কিন্তু একদম বুঝতে পারছি না। ক্রাইম তো করেছে অভি, মার খেলে ও খাবে, আমি কেন মার খাবো? আমার কি অপরাধ? তোমার অপরাধটা কি বুঝতে পারছো না, তাই না? না তো স্যার। আমার ওয়াইফের ফেসবুকে কমেন্ট করেছিল আজকে সকালে। দিয়েছি স্যার। সে খাবারের ছবি দিয়েছিল, আর তুমি খাবারের ছবির নিচে কমেন্ট দিয়েছো কি, ওয়াও বেবি ওয়াও। খাবারের ছবির নিচে এরকম একটা অশ্লীল কমেন্ট তুমি কি করে করেছো? ও, বুঝেছি স্যার, তাহলে বোধহয় একটা মিস্টেক হয়ে গেছে। আসলে হয়েছে কি স্যার, আমার এই মোবাইলটা পুরনো, একদম কম দামি। বাঁশ, বাঁশ, জি, বাস। মোটা। জি স্যার, বাস বাস ব্যাম্বো। তাছাড়া স্যার, আমি তো বাসের ঝোলা অবস্থায় ছিলাম। ঝোলা অবস্থায় কাকে কি কমেন্টস করেছি, কোথায় গেছে, আমি কিচ্ছু বলতে পারবো না স্যার। আমি ফেসবুকে তোমরা এখানে নিয়ে এসেছো, কাকে লাইক দিচ্ছ, কাকে কমেন্ট দিচ্ছ, বাবা মা খালা চাচা চাচি বসর ওয়াইফ সবাইকে এক করে ফেলেছো, যা খুশি তাই কমেন্ট দিচ্ছ, শেয়ার দিচ্ছ, লাইক দিচ্ছ। দিস ইজ ফেসবুক। স্যার, আপনি ব্যাম্বো মিন্স ব্যাম্বো। জি ম্যাডাম, জি আসছি, জাস্ট মিনিট। ওকে, স্যার স্যার স্যার, আপনি মনে বাস চেয়েছিলেন স্যার। এর চেয়ে মোটা পাওনি? জি স্যার, আপনি বলে এখনই আরেকবার ট্রাই করি। স্যার, এর চেয়ে মোটা তো। চলো চলো, চলবে। এটা নিয়ে দাঁড়াও, ও যেন কোথাও না যেতে পারো। আমি আসছি। জি জি জি, এই যে এই যে, হ্যাঁ, এখন কি ওয়া বেবি ওয়া, আপনার গার্লফ্রেন্ডকে আমি একটা কমেন্ট করেছি, কি না করলে, আর আপনি বসে নিয়ে কি ওয়া বেবি ওয়া। এই দাঁড়ান, বসে, এই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
ওয়ালাইকুম সালাম, বসো বসো। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার কি অবস্থা বলো তো মাহবুব? কিসের কি অবস্থা? তুমি কোথায় থাকো? তোমাকে ফেসবুকে পাচ্ছি না কেন? ও আমি সময় করতে পারিনি। আপনি আমাকে ফোন করতেন, আমার ফোন তো 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। ফেসবুকের কাজ কি ফোন দিয়ে হয় মাহবুব? জরুরি কিছু ছিল কি ম্যাডাম? আমি গতকাল থেকে এই পর্যন্ত 7-8টা স্ট্যাটাস দিয়েছি, তুমি তো একটাতেও লাইক দাওনি। সরি ম্যাডাম, আমি আসলে ফেসবুকে ঢোকার সময় পাইনি গতকালকে। আমি এখন রুমে যাব, রুমে গিয়ে একসঙ্গে সবগুলো লাইক দিয়ে দেবো। মাহবুব শুধু লাইক না, উইথ কমেন্টস। জি, লাইক অ্যান্ড কমেন্টস। ম্যাডাম কোনো কাজে ডেকেছিলেন আমাকে? এই ফাইলটা খুব ভালো করে চেক করবে, সবাইকে জানিয়ে দিবে আমরা কাল সকাল 11টায় নতুন একটা প্রজেক্ট নিয়ে মিটিংয়ে বসছি। ওকে ম্যাডাম, কাল সকাল 11টায় সবাইকে। ঠিক আছে? জি চলো ম্যাডাম, তাহলে আমি উঠি ম্যাডাম। আরে বসো বসো, কথা আছে তোমার সাথে। জি ম্যাডাম বলুন। আচ্ছা মাহবুব, তোমার কি ফেসবুক নিয়ে কোনো ঝামেলা আছে? না তো, কোনো সমস্যা নেই তো। এই যে তুমি আমাকে বললে যে তোমার কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই, আমি তোমাকে জোর করে ফেসবুক অ্যাকাউন্ট করালাম, আর এখন কি দেখা যাচ্ছে তোমার মাত্র 25 জন ফ্রেন্ড, নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করছো না। আরে মাহবুব, তোমার তো এখন থাকা উচিত 5000 ফ্রেন্ড। না ম্যাডাম, আমি 25 জন নিয়ে ভালো আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা মাহবুব, সত্যি করে বলো তো, তোমার কি প্রেম সংক্রান্ত কোনো ঝামেলা? মানে তোমার কোনো পুরনো প্রেমিকা ফেসবুকের মাধ্যমে তোমার সংসারে ঢুকে যেতে পারে, এমন ভয় পাচ্ছো? না ম্যাডাম, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা আমি পছন্দ করছি না। আমার কাছে মনে হচ্ছে যে শুধু শুধু সময় নষ্ট করা, আর কিছুই না। একটা জরিপ বেরিয়েছে রিসেন্টলি পত্রিকায় যে মানুষ কতটা সময় ডেইলি ফেসবুকের পেছনে নষ্ট করে, আর বাচ্চারা তো একদম উচ্ছন্নে যাচ্ছে, অনেকেই বলছে। আরে বাবা, ফেসবুকের ভালো দিকও তো আছে। এই যে তুমি সারাক্ষণ মন খারাপ করে ঘুরে বেড়াও, তোমার যদি এখন 5000 ফ্রেন্ড থাকতো, তুমি তাদের স্ট্যাটাসে লাইক দিতে, কমেন্টস করতে, তাদের ছবি দেখতে, চ্যাট করতে, তোর মনটা ফুরফুরে থাকতো। আমার মন ভালো আছে, আমার যে 25 জন আছে ফ্রেন্ড লিস্টে, আমি ওদের সঙ্গে যোগাযোগ রাখছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি উঠি। কি জানি, তোমার ব্যাপার সবার বুঝি না। যাও, তুমি যাও, এখন যাও। দাঁড়িয়ে আছো কেন? আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাডাম, চুলগুলো বাতাসে উঠলে আর অনেক ভালো লাগতো। মুখে না মাহবুব, রুমে যাও, ফেসবুক ওপেন করো, তারপর লাইক দাও, লাইক উইথ কমেন্টস। জি, লাইক অ্যান্ড কমেন্ট। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো সব? গুড নাইট সেলফি তুলছি। কি গুড নাইট সেলফি। সেলফি তো বুঝলাম, আমাদের একটা পঙ্গু আবিষ্কার। গুড নাইট সেলফিটা কি বলো তো? পঙ্গু আবিষ্কার মানে? এটা পঙ্গু না, এইভাবে ছবি তুলছো, হাত কাটা, মুখ বাঁকা, চোখ কাটা, এটা কি পঙ্গু না? আমি তো মুখ বাঁকা চোখ কাটা ছবি তুলছি না, বললাম তো গুড নাইট সেলফি তুলছি। কেন তোমার ঘুম হয় না? কেন ঘুম হবে না কেন? না, ঘুমের ওষুধ হিসেবে প্রতিদিন তোমাকে গুড নাইট সেলফি তুলতে হয় কিনা সেটাই জানতে চাচ্ছি। বাবু তুমি এভাবে কথা বলছো কেন? তোমার অ্যাবনর্মালিটির জন্য। আমি আবার অ্যাবনর্মালিটির কি করলাম? তুমি পুরো মানুষটাই হচ্ছে একটা অ্যাবনর্মাল। বাথরুম থেকে গোসল সেরে ফিরছো, ভেজা চুলের সেলফি। বন্ধুরা কেমন লাগছে আমাকে? ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসলাম, কাটতে কাটতে সেলফি। দু পেঁয়াজি খাবো। কফি বানাচ্ছ, সেলফি। বন্ধুরা একা একা কফি খাচ্ছি, পুড়ে গেলাম, সেলফি। মরে গেলাম, সেলফি। মাজা ব্যথা, সেলফি। হোয়াট ইজ দিস? কি এসব? হ্যাঁ, আমি তো শুধু সেলফি তুলি। আমি তো ফেসবুকে আর ছেলের সাথে প্রেম করি না তোমার মতো। এখানে আমার প্রেমের কথা আসছে কেন? কেন আমি জানি না মনে করছো? তুমি ফেসবুককে কেন ডিসলাইক করো? কেন ডিসলাইক করি বলো? তুমি 2 বছর ধরে একটা ফেক আইডির সাথে প্রেম করছিলা না? পরে জানতে পারছিলা সে মেয়ে না ছেলে। আমার এখনো আইডি মনে আছে, অহর্নিশি একা একা। হ্যাঁ, অহর্নিশি একা একা। আমি বলেছি তোমাকে 2 বছর একটা আইডির সঙ্গে প্রেম করেছি, পরে জানলাম সে মেয়ে না ছেলে। এত বছর পর এটা নিয়ে কথা বলার কি আছে? আমি তো বুঝলাম না। আচ্ছা বাবু, তুমি যখন 2 বছর পর জানতে পারলে যে তোমার গার্লফ্রেন্ড একটা ছেলে, তোমার তখন ফিলিংটা কেমন ছিল? খুব ভালো, খুব সুখানুভূতি হয়েছিল আমার। কেন? সে ফ্রড ছিল, তুমি তো তাকে লাভ করেছিলে বাবু। ব্রেকআপ হওয়ার পর তোমার কষ্ট হয়নি? সাদিয়া, এই বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। প্লিজ স্টপ ইট, প্লিজ। তুমি রাগ করছো কেন? আমার কিন্তু তোমার এই ঘটনাটা খুব ভালো লাগে। ভালো লাগার কি আছে এটা আমি তো বুঝলাম না। অনিশে একা একা যদি মেয়ে হতো তাহলে তো তুমি তাকেই বিয়ে করতা, আমার সাথে কি বিয়ে হতো নাকি? তুমি সেলফি তুলছিলে না? তোলো। বাবু তোমার সাথে একটা সেলফি তুলি। আমি সেলফি তুলি না।
খবরদার আমার সাথে চোখে পড়ে এই কি আপনার সমস্যা কি? দেখছেন যে বারবার লাইন কেটে দিচ্ছি, কেটে দাও মানে আমি আসবো। আসবেন তো, একটু তাড়াতাড়ি আসবেন না? শুধু আপনাকে নিয়ে পড়ে থাকলে চলবে? আমার তো আরো ব্যস্ততা আছে। হ্যাঁ, এমন ব্যস্ততা দেখাচ্ছেন মনে হচ্ছে যে আমি আপনার বাসায় যে 5 লক্ষ টাকা ধার এনেছি সেই 5 লক্ষ টাকা না নিলে আপনার জীবনটাই চলছে না। আরে ভাই, নিয়েছি তো কয়েকটা লাইক আর কমেন্ট। দিন। এই যে নেন, লাইক কমেন্ট। ভাই এটা কি দিলেন? আমি 51টা লাইক দিয়েছি, 27টা কমেন্ট দিয়েছি, আর আপনি কি টাকা দিলেন? ওর আশ্চর্য, ওর মধ্যে আমার নিজস্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল না, ওই টাকাগুলো আমি আপনাকে দেবো? আপনি ভালো করে চেক করে দেখবেন, 51টা লাইকে আমার, 27টা কমেন্টসই আমার। ঠিক আছে, চেক করবো। শোনেন, আপনি কিন্তু আপনার দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। পালন করছি না মানে? আপনার সাথে আমার কি কথা ছিল? কি কথা ছিল? আপনার সঙ্গে আমার কথা ছিল দিনের যে কোনো সময় প্রিয়াকে 2বার করে লাইক কমেন্টস দিবেন, আর আমার ম্যাডামকে অবশ্যই সকাল 9:10টার মধ্যে দিতে হবে। আমি চাই আমার ম্যাডাম অফিসে ঢোকার আগে লাইক কমেন্টস পড়ুক, অফিসে এসে লাইক কমেন্টস দেখে উনি যেন মুগ্ধ হয়ে যান, আমার যে কোনো ভুল ত্রুটি ওনার চোখে যেন না পড়ে। এই জন্যই তো এত টাকা খরচ করছি। ভাই 1 মিনিট, আসি। এগিয়ে আপনি? না, ওই ভাই এসেছিলাম আর কি। আপনার তো সমস্যা নেই, তাড়াতাড়ি ফিরবেন, ম্যাডাম কিন্তু আপনাকে খুঁজবে। কি আমি আবার কবে থেকে সিগারেট লাইক ভাই আপনার জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? আপনি আপনি এবার কোথা থেকে আসলেন? এই তো পাশেই দাঁড়িয়েছিলাম। আপনি যদি ওখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করবেন তো এখানে কেন? সরাসরি তো অফিসে যেতে পারতেন। আরে ভাই, অফিসে তো বিভিন্ন লোকজন, বিভিন্ন সমস্যা, আপনার প্রাইভেসি আউট হয়ে যাবে, এই জন্য যাইনি। ভালো করেছেন। আপনি যদি এখন না আসতেন তো আমি অফিস শেষ করে আপনি যেখানেই থাকেন অলিতে গলিতে আমি টেনে হেঁচড়ে বের করতাম। কেন আমাকে খুঁজছিলেন কেন? কেন বুঝতে পারছেন? আপনার তো কোনো মেয়ে ব্যবসায়িক ইথিক্সই নাই, কোনো নীতিই নাই। আপনার যে ম্যাডামের ছবিতে লাইক কমেন্ট করতে বলছি, আপনি কি করছেন? 13টা মাত্র লাইক দিয়েছেন আর 7টা কমেন্ট। ম্যাডাম রীতিমতো আমার উপর ক্ষিপ্ত, আমার সাথে কথা না বলে সে অফিস থেকে বেরোতে লেগেছে। আরে ভাই, আপনি যত টাকা জমা রেখেছিলেন সেই টাকাটা আমি দিয়ে দিয়েছি। যে টাকা মানে? এই কি করতেছেন আপনি? আপনার আমি 50টা লাইকের টাকা দিছি এবং 25টা কমেন্টসের টাকা দিছি, আপনি কি করছেন? আরে ভাই, সেটা তো পরশুদিনের রেট। পরশুদিন লাইক ছিল 5 টাকা, আজকে লাইক 20 টাকা। পরশুদিন কমেন্টস ছিল 20 টাকা, আজকে কমেন্টস 50 টাকা। এই দাঁড়ান, আপনার কোম্পানির নামটা জানো কি? কেন, আপনি তো জানেনই, লাইক অ্যান্ড কমেন্টস ব্যাক। হ্যাঁ, লাইক অ্যান্ড কমেন্টস ব্যাক। তো সম্প্রতি কি এটা শেয়ার বাজারের সাথে যুক্ত হয়েছে নাকি? হ্যাঁ, যে প্রত্যেকদিন দাম ওঠা আর নামা করবে? হ্যাঁ ভাই, শেয়ার বাজারের সাথে এখনো যুক্ত হয়নি, তবে দিন দিন লাইক অ্যান্ড কমেন্টসের চাহিদা বাড়ছে, তো তাই দামটাও বাড়ছে। আমার কিছু করার নেই। ও, তারপর লাইক কমেন্টস কি এখন নিলামে উঠেছে? নিলামে? হ্যাঁ, এই জন্যই তো আমি মালিক একই সাথে ম্যাডামের ছবি শেয়ার দিয়েছি, অথচ তারটায় 50টা লাইক, আমারটায় 13টা। কেন? কি আমি মানে কি? আমাকে নিয়ে এখানে এত কথা হচ্ছে কেন? আমি কি লাইক কমেন্টস ডাকাতি করেছি নাকি? জি, ডাকাতি করেছেন আপনি। একটা পাক্কা ডাকাত। না, আপনার ডাকাতের শুদ্ধ। এই খবরদার, মুখ সামলে কথা বলবেন। কিসের মুখ সামলে কথা বলবো? এই, আপনি জানেন না আমি ওনার কাছ থেকে লাইক কমেন্টস কিনেছি? আপনি জানেন না? তারপরে জানার পরেও আপনি অতিরিক্ত টাকা দিয়ে, ঘুষ দিয়ে তার কাছ থেকে লাইক কমেন্ট ছিনতাই করেছেন। আরে আশ্চর্য, লাইক কমেন্টস আমার লাগবে, আমার চাহিদা আমি পূরণ করব না। আর টাকার কথা বলছেন, কম বেশি টাকা আমার কাছে ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আমাকে টাকার গরম দেখান, টাকার গরম আপনি আমাকে দেখান। এই আপনার হাতে কতগুলো লাইক আছে, কতগুলো কমেন্টস আছে বলেন? 100 লাইক 100 কমেন্টস আছে। গুড, 100 লাইক 100 কমেন্ট। 100 লাইকের দাম কত বলেন? 100 লাইকের দাম 20 টাকা করে, 2000 টাকা। 5 টাকার তো 20। ওকে ফাইন, 2000 টাকা। কমেন্টসের দাম বলেন, কমেন্টস আপনার 50 টাকা করে, 5000 টাকা। টাকার কমেন্ট 50। ওকে ফাইন, মোট কত? 7000। হ্যাঁ 7000। আমি দিলাম আপনাকে 7000। 100 লাইক 100 কমেন্টস আমার 100 লাইক 100 কমেন্টস। ক্লিয়ার ব্যাপারটা? চল।
উনি প্রতিদিন 7,000 টাকার লাইক কমেন্টস কিনতে কিনতে যখন ফকির হয়ে যাবেন, কিডনিটা বিক্রি করে যখন হাসপাতালে ভর্তি থাকবেন, তখন আপনি আমাকে খবর দেবেন, আমি লাইক কমেন্টস অল্প দামে কিনবো। আসি, হ্যাঁ? এই লোক একটা লাইক কমেন্টস দেবেন না, সমস্ত সময় আমি লাইক কমেন্টস নেব। ওকে? ওকে, জি। এখন টাকা দিন। জি, টাকা কত লাগবে জানো? বসুন। থ্যাংক ইউ। ম্যাডাম, মিটিংয়ের টাইম তো যাচ্ছে, 11টায় মিটিং হবার কথা, কেউ আসেনি, ডাকবো আমি? আমি জানি মিটিংয়ের টাইম হয়েছে, তুমি বসো ঠান্ডা মাথায়, ওরা আসবে। কোনো সমস্যা ম্যাডাম? আপনার মুড অফ মনে হচ্ছে, কিছু হয়েছে কি? আমি ঠিক আছি, আমি কিন্তু লাইক কমেন্ট দুটো দিয়েছি আপনাকে। আমি দেখেছি। আপনি খুশি হননি? এটা কোনো কমেন্টস হলো মাহবুব? এরকম সাদামাটা পানির মতো। পানির মতো মানে? আমি তো পানির মতো নয় তো কি, তুমি আমার একটা পিকে লিখেছো আপনার জামাটি খুব সুন্দর। জি। জামা সুন্দর তো আমার কি, যে জামা বানিয়েছে সেটা তার ক্রেডিট। তুমি তো লিখতে পারতে জামাটি আমাকে খুব মানিয়েছে, তাহলে না ক্রেডিটটা আমার দিকে আসতো। ও, তুমি আরেক পিকে লিখেছো নাইস। আরে বাবা, নাইস বলতে কি বোঝায়? আমার চুলটা নাইস, না চোখটা নাইস, না ঠোঁটটা নাইস, না কানের দুলটা নাইস? সেটা তো স্পষ্ট করে কিছুই লেখনি। ম্যাডাম আমি সব কিছু মিলিয়ে বলেছি নাইস, মানে সামগ্রিক অর্থে বলেছি আপনাকে। আর আমার যে পিকে সবচেয়ে বেশি লাইক পড়েছে সেটাতে তুমি তো কমেন্টসই দাওনি। কোনটা ম্যাডাম? আরে বাবা, ওই যে হিজাব পরা, যেখানে শুধু আমার টানা টানা দুটো চোখ দেখা যাচ্ছে। ওটা আপনার ছবি ছিল? কি যে বলো মাহবুব, দুনিয়ার সব লোক আমাকে চিনতে পারলো আর তুমি চিনতে পারলে না? সরি। কতজন কত কিছু লিখেছে। একজন লিখেছে ন্যাচারাল বিউটি, আরেকজন লিখেছে কুইন অফ ইরান। আমি মালিক আমাকে নিয়ে একটা কবিতা পর্যন্ত লিখে ফেলেছে। মালিক কবিতাও লিখতে পারে নাকি? আরে সে লিখতে যাবে কেন, রবীন্দ্রনাথের কবিতা থেকে দুটো লাইন আমাকে কোট করেছে। ও। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মর্নিং ম্যাম। ম্যাম, তোমাদের কথাই তো বলছিলাম, তোমরা চলে এসেছো। ম্যাডাম সবাই যেহেতু চলে এসছে, মিটিং শুরু করে দেবেন প্লিজ। না না, মিটিং বলতে তো কিছু না, মিটিংয়ের যে সিদ্ধান্ত নেবার সেটা তো হয়ে গেছে। কি সিদ্ধান্ত? ওই তোমাকে আজকে রাত্রে চিটং যেতে হতে পারে। কেন ম্যাডাম? পরে আমি তোমাকে ফোনে বলছি। ম্যাডাম যেহেতু মিটিং হচ্ছে না, আমি ডেস্কে যাই, অনেক কাজ আছে আমার। আচ্ছা, শোনো শোনো, একাকে অভি কি কমেন্টস লিখেছে সেটা শুনে যাবে না? সে লিখেছে আমি নাকি একটা ডানা কাটা পড়ি। সে তো জীবনে কখনো ডানা কাটা পড়ি দেখেনি, তার দৃঢ় বিশ্বাস ডানা কাটা পড়ি দেখতে আমারই মতো। একদম। জি জি ম্যাডাম, ভালো লেগেছে, আমি উঠি। হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে আছো কোনো, বসে পড়ো না। জি জি। ইয়ে ম্যাডাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি ব্যাপার অভি, জি ম্যাম। তোমার পারফরমেন্স তো খুবই খারাপ, জঘন্য। গত পরশুদিন তোমার ওয়ালে যে আমার ছবিটা ট্যাগ করেছিলে তখন তো সুন্দর 120টা লাইক পড়েছিল, আর গতকাল তো মোটে 5টা। আসলে হয়েছে কি ম্যাডাম, বসের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থেকেই তো পারফরমেন্স আপ ডাউন হবে। এই যে আমি মালিক একই ছবি আমার ওয়ালে ট্যাগ করেছি, দেখেছেন তো, টপ 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 কমেন্টস আর এই যে লাইকের বন্যা বয়ে গেছে। আমি দেখেছি, আমি তো খুবই খুশি তোমার পারফরমেন্সে। ম্যাডাম, হয়েছে কি, গত পরশুদিন আমার ইন্টারনেটে না একটু প্রবলেম হয়েছিল, এই কারণে না আপনার ছবিটা আমি আমার অন্যান্য ফ্রেন্ডদের ট্যাগ করতে পারিনি, আর সেজন্যই না লাইক কমেন্টস একটু কম হয়ে গেছে। তবে ম্যাডাম আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আগামীকাল থেকে আমার বলে আপনার ছবির প্রতি লক্ষ্য রাখবেন, দেখবেন লাইক আর কমেন্টসে ভেসে যাবে, মানে বন্যা না, মহামারী বন্যায় ভেসে যাবে অন্যায়। মহামারী বন্যায় অন্যায় ভেসে যাবে না আপনি ভেসে যাবেন সেটা দেখা যাবে। এখন গলাবাজি করে নাম্বার নেওয়ার তো আমি কোনো দরকার দেখছি না। আচ্ছা থাক থাক থাক, ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই। আমাকে লাইক অ্যান্ড কমেন্টস দিও, তাতেই আমি খুশি। বলো তো তোমাকে আজকে জোর করে এখানে কেন এনেছি? জোর করে নিয়ে আসবে কেন? তুমি খেতে চেয়েছিলে, আমি বাইরে নিয়ে আসলাম। আমি কি রোজ রোজ বাইরে খেতে চাই? সব দিন বাইরে খেতে চাইবে কেন? বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো মুহূর্তে মানুষ বাইরে ঘুরতে যায়, খেতে যায়। তাহলে বলো তো আজকে আমাদের স্পেশাল ডেটে কি? আজকে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। এই তুমি এটা কিভাবে মনে রাখছো? আচ্ছা তুমি আমাকে কি মনে করো বলো তো? তোমার প্রতি আমার কোনো আগ্রহ নাই, কৌতূহল নাই, আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না, হ্যাঁ?
না, তা মনে করি না। আমি ভেবেছিলাম এইসব ছোটখাটো দিন তুমি ভুলে গেছো। আমি কিছুই বলিনি, আমার সব কিছু মনে আছে। এখন আপনি আমাকে বলেন, আপনার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিন আপনি কি রঙের শাড়ি পরে এসেছিলেন বলেন। সেদিন দাঁড়ান দাঁড়ান, আমি আপনার উত্তরটা সহজ করে দিচ্ছি। হলুদ, সাদা, লাল, নীল, কালো, কোনটা, কোন রং? কালো একটা হলুদ। হলুদ Yes! হয়েছে না? সেদিন তুমি শাড়ি পরে আসোনি, সেদিন তুমি এসেছিলে সালোয়ার কামিজ পরে। বেগুনি রঙের কামিজ, সাদা রঙের সালোয়ার আর সাদা রঙের ওড়না। নাক কান গলা ছিল খালি আর কপালে ছিল টেপ। টিপ? শালোয়ার কামিজের সাথে আমি টিপ পরে এসেছিলাম? জি, সেদিন আপনি সালোয়ার কামিজের সঙ্গে টিপই পরেছিলেন এবং আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম তুমি পরেছো সালোয়ার কামিজ, টিপ পরলে কেন? টিপ যখন পরেছো শাড়ি পরলেই তো পারতে। তখন আপনি একটা জবাব দিয়েছিলেন, বলেন তো কি জবাব দিয়েছিলেন আমাকে? শাড়ি ইস্ত্রি আয়রন ছিল না। ওফ, তখন পর্যন্ত তোমাদের বাসায় আয়রন ছিল না, লন্ড্রি থেকে আয়রন করে নিয়ে আসতে। তুমি আমাকে বলেছিলে যদি শাড়ি পরে আসতাম তাহলে মার হাতে ধরা পড়ে যেতাম, মা বুঝে ফেলতো যে আমি কারোর সঙ্গে ডেট করতে যাচ্ছি। আবার আমার সঙ্গে প্রথম দেখা করতে আসছো, টিপ পরার লোভও সামলাতে পারছি না, তোমার সঙ্গে প্রথম দেখা করতে যাব। মিলেছে? আচ্ছা তুমি সব মনে রাখছো? জি, আমার সব মনে আছে। আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তের কথা আমার মনে আছে। তুমি যে এত রোমান্টিক তোমাকে কিন্তু দেখে মনে হয় না। সবসময় কেমন যেন কনস্টিপেটেড মুরব্বি বড় ভাই অ্যাটিটিউড করে রাখো। আর কি মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে। হ্যাভ এ নাইস ডে, হ্যাপি স্পেশাল ডে, হ্যাপি স্পেশাল ডে। থ্যাংক ইউ। আপনি কে? ওই যে ভবর পাগল, ওই দিন আপনার বাসায় দেখা হলো। সরি? চিনতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, স্পেশাল ডে বুঝলাম, কিন্তু দিবসটা কি সেটাই তো জানলাম না। আজকে আমাদের ব্রেকআপ ডে। আজকে আমাদের ব্রেকআপ ডে। সরি সরি। গেট আউট। হাই, ভুলে যান। না থাক, রিয়েলি সরি। ওই লোকটা কি করে জানলো আজকে আমাদের স্পেশাল ডে, আমরা এখানে আছি? আমি কি জানি? আমি কি লোকটাকে ফোন করে আনিয়েছি? কি জানি, হয়তো ফেসবুকের চেক ইন দেখে এসেছে। চেক ইন কি? চেক ইন মানে কোথায় আছি, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, এটা ফেসবুকে ম্যাপ সহ আপডেট দেয়া। কি আপডেট দিয়েছো তুমি আজ? আপডেট দিয়েছি যে অন এ স্পেশাল ডে উইথ হাবি অ্যাট রয়্যাল কুইজিন উত্তরা। এই আপডেটটা না দিলে হতো না? ওমা, ফেসবুকে আপডেট দেবো না? নো নো, আপডেট দিবা না। যখন আমি তুমি একসঙ্গে থাকবো, কোথাও যাব, কোনো আপডেট দিবা না। এটা আমাদের পার্সোনাল টাইম, একান্ত পার্সোনাল। তখন আমরা কোনো দেশ জাতির না, আমরা আমাদের। বুঝতে পারছো কি বলছি? প্রাইভেসি নাই, কোনো রকম পার্সোনাল সময় নাই, কিচ্ছু নাই, সবকিছু আপডেট, সেলফি, ফেসবুক। হোয়াট ইজ দিস? সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কোথায় 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 কি? কোন পায়ে ব্যথা পেয়েছে? পায়ে ব্যথা পেয়েছি, কিন্তু আপনি? আল্লাহ, আপনি ব্যথা পাওয়ার একটা স্ট্যাটাস দিয়েছেন না, আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার বলেছে আপাতত মুভ কিনে মালিশ করে দাও, বড় কোনো ইনজুরি হলে আমার চেম্বারে নিয়ে এসো। এই যে মুভ আমি কিনে এনেছি, তার লাগিয়ে দিই। আরে না, লাগাবেন ছিটি ছড়েন। মলম কিনে এনেছি, লাগিয়ে দিচ্ছি। আবার স্যার আপনি আমি আপনি স্যার বাসায় কেন? আমি বাসায় থাকবো না। না, আপনার তো চট্টগ্রাম থাকার কথা ছিল, ওই যে ম্যাডাম বললো না মিটিং। আমার চিটাগং যাবার কথা আর তোমার এই বাসা আসার কথা, তাই না? না স্যার, আসলে হয়েছে কি, ওই ম্যাডাম পায়ে ব্যথা পেয়েছে, পায়ের একটা পিক তুলে স্ট্যাটাস দিয়েছি। কি পিক পিক।
পিক কি? পিক 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 ফটো 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 পিক ফটো। তাহলে ফটো বলতে সমস্যা কি? তাই তো, ফটোকে পিক বলি কেন? আচ্ছা ম্যাডাম, আপনি যে পিক লেখেন, পিক আসলো কোথেকে? পিকচার, পিকচার থেকে পিক। পিকচার থেকে পিক। তাহলে আমি আসি। আসো, ভেতরে আসো। না স্যার, আপনি যখন আছেনই, বরং আমি এই মুভটা দিয়ে যাচ্ছি, আপনি ম্যাডামকে সুন্দর মতো মালিশ করে দেবেন। তুমি মালিশ করবে, আসো। স্যার বিশ্বাস করেন, সেদিনের পর থেকে আমি কিন্তু একদিনও ম্যাডামকে লাইকও দিই না, কমেন্টও দিই না। অসুবিধা নেই, আসো। আমি কিন্তু জাস্ট মানবিকতার কারণে এখানে এসেছি। আমিও মানবিকতার কারণেই তোমাকে ডাকছি। মালিশ। স্যার আপনিও কি পায়ে ব্যথা পেয়েছেন নাকি? হ্যাঁ, কই, দাগ তো দেখি না। আছে, দাগ আছে। দাগ আছে, দাগ না, কোথায় দাগ আছে? এখানে মালিশ। স্যার বুকে ব্যথা, পায়ে মালিশ করলে কি সে ব্যথা দূর হবে? মালিশ। স্ট্রং 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 মাসাজ। মাসাজ বোঝো? এভাবে। সাদিয়া, সাদিয়া, আসি। কুইক। স্ট্রং স্ট্রং। সেলফি তুলো, সেলফি। হ্যাঁ? সেলফি, তোমার প্রিয় সেলফি। বুঝতে পারছো না? আমার ঠ্যাং ওর গালের কাছাকাছি। ও মাসাজ করছে, স্ট্রং মাসাজ। সেলফি তোলো। সিরিয়াসলি? ইয়া, আই এম সিরিয়াস। স্ট্যাটাস দেবা, মালিশে কি আরাম। এক সেকেন্ড ম্যাডাম, ঘামটা একটু মুছে নেই। মাসাজ স্ট্রং। জি মাসাজ। পাবলিক দেখবে তো? Say cheese. Happy? মাসাজ। তুমি যাও। যাও। থামছো কেন? মালিশ সারা রাত মালিশ চলবে, হোল নাইট। স্ট্রং। আসেন আসেন, আপনার মুখোশ আমি উন্মোচন করে। আরে আপনি আসেন, আপনি এখানে দাঁড়ান, আপনার মুখোশ আমি উন্মোচন করব। ম্যাডাম, দুনিয়া কোন দিকে যাচ্ছে? জি বলুন, কোন দিকে যাচ্ছে? চোরের দিকে যাচ্ছে, ডাকাতের দিকে যাচ্ছে, ছিনতাইকারের দিকে যাচ্ছে। আমি সুস্থ থাকবো কিভাবে বলেন? ম্যাডাম ম্যাডাম, আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, এবং এর কারণ কি জানেন? এই মানুষটা। এই তোমাদের কি হয়েছে খুলে বলো। ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন, এই গতকাল পর্যন্ত আমার শেয়ার থেকে আপনার ছবির উপরে 133টা লাইক কমেন্টস পড়েছি, কিন্তু আজকে বলি বলি বলেন বলেন। ম্যাডাম, ম্যাডাম উনার কিন্তু কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিচ্ছু নেই। উনি যে আপনাকে লাইক কমেন্টস দেয় না, ওগুলো কিনে কিনে দেয়, টাকা দিয়ে কিনে দেয়। এই তুমি কি বলছো? টাকা দিয়ে লাইক কেনা যায় নাকি? এই তুমি কি টাকা দিয়ে লাইক কেনো? জি জি ম্যাডাম, কেনা যায়, কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, এটা আমি জীবনেও জানতাম না। এই পথটা দেখেছে এই লোকটা, ইনি আমার গুরু। এই খবরদার মিথ্যা কথা বলবেন না, আমি আপনার গুরু হলাম কিভাবে? কিছু বুঝছেন না? 5 টাকা দিয়ে আমি লাইক কিনতাম, ওই 5 টাকার লাইক 20 টাকায় কে উঠিয়েছে? 20 টাকা দিয়ে কিনেছেন আপনি? এই একদম চুপ, ম্যাডাম আমি তো একদম চুপ। হ্যালো মাহবুব, তুমি একটু আমার রুমে আসবে? ম্যাডাম উনি যে ক্রাইম করেছে, আপনার ছবিতে সমস্ত লাইক আমি এখন থেকে আমার পুলিশি অপরাধী, অনেক পুলিশি অপরাধ। আমি বসো মাহবুব, ম্যাডাম এই তোমাকে ব্যাপারটা আমি পরে দেখছি, তুমি এখন যাও যাও। জি ম্যাডাম। মাহবুব তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ফাইন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার ফোনটা? হ্যাঁ, ফোন তো ম্যাডাম কালকে রাতে আমি ঠিক করে দিয়েছি, ওই আপনার কমেন্টগুলো কারেকশন করে দিয়েছি।
বনলতা সেন কবিতা থেকে লাইনগুলো তুলে একদম হুবহু লিখে দিয়েছি। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। আমি একদম বই দেখে, বানান ভুল হয়নি। মাহবুব, আমি কমেন্টসের কথা বলছি না, তোমার ফোনটা খোলা আছে কিনা একবার চেক করবে প্লিজ। আমি কাল রাতে দিয়েছি আপনাকে, এবং বই দেখে একটা। সরি ম্যাডাম, আমি কালকে রাতে চার্জ দিতে ভুলে গেছিলাম, কিন্তু লাইক অ্যান্ড কমেন্টস ঠিকমতো দিয়েছি ম্যাডাম। আচ্ছা মাহবুব, শুনেছিলাম তোমার বাবা অসুস্থ আছেন, তুমি ওনার কোনো খবর জানো? হ্যাঁ, বাবা অনেক দিন ধরে অসুস্থ, উনি গ্রামে আছেন। আমি বহুবার বলেছি যে আসো শহরে, আসো ডাক্তার দেখাবে না, গ্রামেই থাকবে। তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? হ্যাঁ, কেন? আচ্ছা, চলার মতো টাকা আছে আমার কাছে। না না মাহবুব, চলার মতো টাকা থাকলে এখন চলবে না। এক মিনিট। মাহবুব, তুমি টাকাটা রাখো আর সোজা বাসা চলে যাও আজকে। এত টাকা আবার অফিস থেকে চলে যেতে বলছেন, একবারে চলে যেতে বলছেন কি ম্যাডাম? আরে কি বলছো এসব? একবারে চলে যেতে বলবো কেন? কয়টা দিন একটু বাসায় থাকো না। ম্যাডাম, আমার বাবাকে নিয়ে কোনো খারাপ সংবাদ কি পেয়েছেন? মাহবুব, এখন তোমার বাবার কাছে তোমার যাওয়া উচিত। উনি কি আছেন ম্যাডাম? দেরি করো না মাহবুব, বাসায় যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই সকালবেলা ঘুম থেকে উঠে ভাই মনটা খারাপ হয়ে গেল ভাই। এটা কি কোনোভাবে মানিয়ে নিতে পারতেছি না ভাই। যদিও স্বাভাবিক, এটা ঘটবেই। সাদিয়া লাগছে ওর শ্বশুর, মানে আপনার বাবা মারা গেছে ভাই। তবে ভাই আমি খুবই শোকাহত। আপনার শোক সন্তত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ভাই এটা কোনো ব্যাপার না, সবারই বাবা মারা যাবে। শক্ত হন ভাই, শক্ত হন। তবে ভাই আমি কিন্তু আমার দায়িত্ব পালন করছি। আপনার এই নিউজটা পাওয়ার পর লগে লগে আমার সব বন্ধুরে শেয়ার করে দিচ্ছি। এতক্ষণে 1000 লাইক পড়ে গেছে ভাই। আচ্ছা ভাই, যদিও আপনার ফ্রেন্ড লিস্টে আমি নাই, কিন্তু আপনার ওয়ালে ঢুকে দেখলাম আপনি তো কোনো স্ট্যাটাস দেন না। স্ট্যাটাস দিতে হবে? বলেন কি ভাই, আপনার বাবা মারা গেছে, সামান্য একটা স্ট্যাটাস দিবেন না? কোথায় যাচ্ছ? আমি তো রেডি, আর 2 মিনিট লাগবে। কোথায় যাবে তুমি? কেন, তোমার সাথে আমি যাবো না? তুমি যাবে না। মাহবুব, তুমি এটা কি বলছো? আমার শ্বশুর মারা গেছে, আমি তাকে শেষ দেখাটা দেখবো না? দেখবে না। তুমি দেখতে পারো না, তোমার দেখার কোনো রাইট নেই। কি বলছো এসব? আমি যাবো না। কেন যাবে? আমার মৃত বাবার সঙ্গে সেলফি তুলতে? আমি চিনি না তোমাকে? আমার মৃত বাবার সঙ্গে সেলফি তুলে তুমি স্ট্যাটাস দিবে, তাই না? সেলফি তোলার কথা বলছো কেন? কদিন আগে তোমার এক ফ্রেন্ড তার মৃত বাবার সঙ্গে সেলফি তুলে স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা মারা গেছেন। এখন তুমি যাচ্ছ তোমার শ্বশুর সঙ্গে সেলফি তুলে স্ট্যাটাস দিতে। মাহবুব, আমি শুধু স্টেটাস দিয়েছিলাম যে আমার শ্বশুর মারা গেছে, সেখানে এতগুলো লাইক পড়বে সেটা তো আমি ভাবতেই পারিনি। নো, তুমি সব কিছু বুঝে শুনে করেছো। তুমি জানতে এই স্ট্যাটাসটা যদি তুমি দাও লক্ষ লক্ষ লাইক পাবে। আমার বাবা মারা গেছে, এর চেয়ে বড় শোকের আমার কাছে আর কিছু নাই। আর তোমরা লাইক দিচ্ছ।
লাইক লাইক খেলছো। এটা লাইক লাইক খেলা। আমার বাবার মৃত্যু সংবাদ তোমার কাছে লাইক লাইক খেলা, তাই না? আশ্চর্য, এটা আমি কেন করব? তোমাদের সমস্যাটা কি বলো তো? কদিন আগে তোমার আরেক ফেসবুক ফ্রেন্ডকে দেখলাম নামাজের শেষ দেখিয়ে সেলফি দিচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কি ধরনের মানসিকতা? বাবু তুমি যাই বলো, আমি তোমার সাথে যাবই। তোমার সেলফি ড্রেস চেঞ্জ করে আসো।